হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি গরমের দিনের স্পেশাল দুটো লস্যি নিয়ে। তো চলুন চটপট দেখে নিই এই লস্যিটি আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি বানাচ্ছি ওয়াটারমেলন লস্যি। এর জন্য আমি নিয়েছি চিনি, কিছু বরফের টুকরো, আর সামান্য বিট নুন, আর 1 কাপ মতন টক দই, আর এখানে তরমুজ ওয়াটারমেলন টুকরো করে রেখেছি, এটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পুদিনা পাতা। এবার এইগুলোকে, সব উপকরণগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম ভালো করে। প্রথমে দিলাম তরমুজ, বরফ, পুদিনা পাতা আর টক দই, আর দিয়ে দেবো চিনি। চিনিটা মিষ্টি আপনারা যে যার মতন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট নুন। এবার এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে ফিরে এসেছি। এই ছাঁকনিটার সাহায্যে আমরা এই ওয়াটারমেলন লস্যিটাকে ছেঁকে নেব, যাতে ওয়াটারমেলনের কোনো বীজ বা কোনো বড় টুকরো থাকলে এই ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নিলে ভালো করে ছাঁকা হয়ে গেলে তারপরে আমরা একটু চামচ দিয়ে ভালো করে চেপে চেপে ছেঁকে নিচ্ছি, যাতে এই বীজটা বা ওয়াটারমেলনের বড় টুকরো অংশ এগুলো বেরিয়ে যায়। এইভাবে ছাঁকনির সাহায্যে চামচ দিয়ে আস্তে আস্তে করে লস্যিটা বের করে নিতে হবে। দেখুন আমাদের লস্যি অনেকটাই বের করা হয়ে গেছে। এই লস্যি কিন্তু গরমের দিনে খেতে খুবই ভালো লাগে, আর শরীরকেও ঠান্ডা লাগে। এই লস্যিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর গরমের দিনে বাচ্চাদেরও দেবেন। এই লস্যিটা খেলে পেটের পক্ষে খুবই ভালো, আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। গরমের দিনে আমাদের শরীরকে হাইড্রেট রাখতে এই ওয়াটারমেলন লস্যিটি খুবই উপকারী। এরপরে আমরা নিয়ে নিচ্ছি ফ্রুটি লস্যি। যে ফ্রুটি বা ফল পাওয়া যায়, এটাকে ইয়েলো মেলনও বলা হয়। সেই ফ্রুটিটা অনেকেরই খেতে পছন্দ করে না, সেটাকে আমি লস্যি বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু ফ্রুটির টুকরো, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতন দই, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট নুন, কয়েকটা বরফের টুকরো, আর দিয়ে দিলাম চিনি। এখানে আমি 4-5 টেবিল চামচ মতন চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম একটু পুদিনা পাতা। ব্যাস, একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। মিক্সিতে পেস্ট করার পরে এইটাকেও আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে কোনো বড় টুকরো বা বীজ এর মধ্যে থেকে থাকে, তাহলে এই ছাঁকনিটার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। ছাঁকনিটা দিয়ে ভালো করে ছেঁকে নেওয়ার পরে কিন্তু আমাদের লস্যিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এখন আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। যেহেতু বড় ও ফ্রুটির টুকরো এর মধ্যে রয়েছে, তাই জন্য কিন্তু ছাঁকনির মধ্যে একটু আটকে যাচ্ছে, তাই চামচ দিয়ে একটু নামিয়ে নামিয়ে নিচ্ছি। এই লস্যিটি আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করুন ফ্রুটির এই লস্যিটি। এই ফলটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না, কিন্তু এটিকে যদি লস্যির মধ্যে বানিয়ে খেয়ে ফেলেন, তাহলে দেখবেন লস্যিটিকেও খেতে খুব ভালো, আর ফলটাও বেশ আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো আমাকে অবশ্যই বানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। ওপর থেকে সামান্য পুদিনা পাতা আর কয়েকটা বরফের টুকরো দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই 2 ধরনের লস্যি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।